ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ফ্রেন্ড ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে বার হচ্ছে কি শুক্রবার সকাল এখন বাজে 10টা 40। 10টা 40 থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা ফার্স্টে থাকতে ভুলো না। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সারাটা দিন কী কী করি, এখনও চা খাইনি, বুঝতে পারছো? তো চা এখনই নিয়ে বসবো, বসে নিয়ে তারপরে আসছি। দেখো গাইস, এইমাত্র চাটা নিয়ে বসলাম নিয়ে। তো যাই হোক, এই গ্লাসটা কিন্তু নতুন। হ্যাঁ, এই গ্লাসটা নতুন, কেমন হয়েছে একটু বলো। দেখিয়ে দিলাম তোমাদের। তো ছোট্ট মতন গ্লাস, আমার হাতটা দেখলে বুঝতে পারছো গ্লাসটা কতটুক হবে। তো বেশ ভালো, কাপের মতন অনেকটা সুন্দর, এই গ্লাসটার মতন অনেকটা, কিন্তু এটার থেকেও একটু ছোটো মনে হচ্ছে। না না, সেম সেম। এই দেখো, দুটো কিন্তু সেম সেম। তো এই গ্লাসটা খুব সুন্দর, এটা আমি নিয়েছি। আর আমি একটু স্টিলের গ্লাসেই চা খেতে ভালোবাসি, তাতে একটু গরম থাকে। তো যাই হোক, চাটা খেয়ে নিই, ঠিক আছে? দেখো ঘড়ির টাইমটা দেখে নাও, 11:45 বাজে। ওই দেখো, দেখতে পেলে তো? আমি আগে চাটা খেয়ে নিই সুন্দর করে, চা খেয়ে নিই সুন্দর করে, মানে আমার কথা শুনলে কি মানুষ হাসবে। যাই হোক, চাটা খেয়ে নিই, তারপরে আসছি। মানে বন্ধুরা, আজকে সকাল থেকে যে তাল লেগেছে না, কি আপনাদের বলবো, একটার পর একটা। আর কাজের মাসি আসে না, 5-6 দিন হয়ে গেল সেই কাজ। আমার ওই জন্য আরও ব্লগিং করতে পারছি না। কাজের মাসি আসে না, এত বড় বাড়ির কাজ, বুঝতে পারছো? আমি আর মা মিলে করি। আমি ক্যামেরাটা এখন যে ধরে রয়েছে, মনে হচ্ছে পড়ে যাবে হাত থেকে, হাত তো ভিজে ক্যামেরা। গাইজ একটুখানি বসলাম, এখন বাজে হচ্ছে 11টা 5। তো এখন একটু বসার টাইম পেলাম আর কি। আচ্ছা, প্রথমে সকাল থেকে বলিনি, মাসি আসছে না 6-7 দিন হয়ে গেছে। হ্যাঁ, 6-7 দিনের বেশি ছাড়া কম হবে না, ওরকমই 6-7 দিনই হয়েছে আসছে না। এবার মাসি আসছে না, 1 নম্বর কথা। তার মধ্যে মানে বুঝতেই পারছো, মাসি না আসলে আমার কীরকম অবস্থা হয়, আমার আর মায়ের। তো মানে মানে কাল ঘাম ছুটে যাচ্ছে বলতে গেলে। আমি ঘর মুছছি, মা বাসন মাজছে, মা ঘর মুছলে আমি বাসন মাজছি। তারপরে কাচাকুচি তো ছেড়েই দাও, কাচাকুচি হচ্ছে কি আমার যে কাকি করে দেয়, সে কাকি আসছে 12টা 1টার সময় করে দিচ্ছে, রান্নাও করে দিয়ে যাচ্ছে। ওই দিকটা তো একটু বাঁচো। মানে ধরো সকাল থেকে উঠে ঘরদোর ঝাড় দিয়ে রাখলাম আমি, মা ওইদিকে সকালের রান্নাটা করে নিল, ভাত ডাল আলু একটা তরকারি, সকালের ব্রেকফাস্টে আমরা ওটা দিয়ে খেয়ে নিলাম। সকালের যে এঁঠো বাসনগুলো পড়লো, সেগুলো মা ধুয়ে নিল, আমি এদিকে ঘরদোর মুছে নিলাম। তারপরে মা ধর হাফ ঘর আমি মুছলাম, হাফ ঘর মা মুছে নিল, আর বাকিটুকু আমি করলাম। এই গেল, মানে সারাদিন আমার এই হচ্ছে কি অবস্থা। তো যাই হোক, ওই কারণে আর ভিডিওটাও তোমাদের সঙ্গে করতে পারছি না। তাই আজকে ভাবলাম যে না, একটু ভিডিওটা করার দরকার আমারও, কারণ এটা তো না করলে আমারই অস্থির অস্থির লাগে। এত কাজ করছি, এত বিজি থাকছি সারাটা দিন, কিন্তু তাও আমার মনে হচ্ছে একটু ভিডিও করলে ভালো হতো না, একটু এটা করলে ভালো হতো। কারণ যেটার উপরে দেখবে তোমরা যারা যারা এই ইউটিউব জগৎটা আছো না, এটা পুরো একটা নেশার মতন হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আবার পরে কথা বলবো, এখন আর একদম টাইম নেই কথা বলার, 11টা বেজে গেছে। 1টা 1:30টার মধ্যে কাজ বাজ করে উঠার ইচ্ছা আছে। তো এই হচ্ছে ব্যাপার, আবার পরে কথা বলছি। তো দেখো গাইজ, এই টেবিলটা এখানে সেট করেছি এই জিনিসগুলো রাখার জন্য। তো একটা কভার পেতে নিই, তারপরে রাখবো। গাইজ কিছু দরকারি কাজ ছিল, সেগুলো করলাম এখন। যেমন হচ্ছে কি, এই দেখো, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, টুকলে যাচ্ছে আমি। এই যে এই জায়গায় কভারটা পাতলাম। আর এই টেবিলটা এখানে কেন সেট করেছি বলি। ফার্স্ট নম্বর, 1 নম্বর হচ্ছে এই যে জিনিসগুলো বিছনার উপর দিয়ে এদিক ওদিক এখান ঠেকান দিয়ে ভর্তি ছিল, ওইগুলোকে সব গুছিয়ে এই জায়গাটা রাখার জন্য। হ্যাঁ, আর বইপত্র রাখার জন্য আমি এই টেবিলটাকে রাখলাম, মানে বই মেনলি আমার বইপত্রগুলো রাখার জন্য। আর এই যে জামা কাপড়, ওই হ্যাড্ডা ব্যাড্ডা জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটা জায়গায় থাকলো। ঠিক আছে, এই তো সবে খাতা, এখনও বই মই সব ভরে যাবে টেবিলটা, দেখতে পাবে পরে। আর এই যে আলমারি খোলার মতন জায়গা আছে, আর এখান দিয়ে একটা মানুষ আসা যাওয়া করতে পারবে, সেই অনুযায়ী আমি রেখেছি। আচ্ছা, এটা গেল 1 নম্বর। 2 নম্বর দেখাই, এই যে সিঁড়িটা পরিষ্কার করলাম আজকে অনেকটা দিন পর। এখানে থাকে হচ্ছে আমাদের জুতোর র্যাক, আর ওখানে থাকে হচ্ছে দুটো সিলিন্ডার, ওর উপরে এই কাঠটা পাতা, ওখানেও জুতো রেখে দিই, এত জুতো। ঠিক আছে, সব কিন্তু মানে কিছু পড়া হয় কিছু পড়া হয় না, এগুলো তাও রেখে দিয়েছি। আর ওই গামলাটা কাঁচা হবে, তাই সব বিছনার চাদর। আর এই যে পুরোটা এরিয়াটা ঝাড় দিয়েছি, দিয়ে নোংরা বেরিয়েছে দেখো। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই দেখো, সিঁড়ির ওপরেও ভর্তি সব জিনিস তুলে দিয়েছি। এখানটা কী করবো, এখানটা পরিষ্কার করতে গেলে এগুলো সব ছাদে যাবে, গিয়ে ব্যাগ, এখানে ব্যাগ আছে, এটা একটা ওই গাড়ির কভার, এগুলো সব ধুতে হচ্ছে। ঠিক আছে, আর এই স্ট্যান্ড ফ্যানটা এখানে রাখা থাকে, গরম পড়লে তখন তো আবার নিয়ে যেতে হবে। আর এই হচ্ছে ব্যাপার, তো আমি পরিষ্কার করে নিই, তারপরে আসছি। সব কাজ কমপ্লিট, ঘর ধরে মুছে নিয়েছি, এবার যাবো স্নানে। এই যে দেখো, গামছা নিয়ে আর এই যে শ্যাম্পু নিয়ে দাঁড়িয়ে আছি, স্নানে ঢুকবো। তো যাই হোক,
এই হচ্ছে ব্যাপার। আর এখন কটা বাজে জানি না, এই ঘরের ঘড়িটা না খারাপ হয়ে গেছে, দেখো এখানে ঘড়িটা নেই, খারাপ হয়ে গেছে। 1:13 বাজে, বাবা কি বেলা হয়ে গেছে, 1:13 বাজে। কী কী করলাম একটু দেখে নাও। এই দেখো সিঁড়ির ঘর পুরো মুছেছি, এইটা মুছেছি, এই ঘরও মোছা, এই যে মোছা মোছা, দেখতে পাচ্ছি এগুলো আমার মা করেছে, এই যে কাচাকুচিগুলো আমার মা করেছে। এই হচ্ছে ব্যাপার। আর চতুর্দিকে ফ্যান চলছে, এখানেও ফ্যান চলছে, এখানেও ফ্যান চলছে। এই হচ্ছে আপাততকার ব্যাপার। এখন এই সিঁড়ির উপর দিয়ে এগুলো ছাদে যাবে সব। আর ছাদটা ঝাঁট দিয়েছি, তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি সামনের থেকে, দাঁড়াও। ছাদটা না ঝাঁট দিয়েছি একটুখানি, এই দেখো কত পরিষ্কার লাগছে না এবার দেখতে, দারুণ লাগছে। এই দেখো এই যে টুলটা যেখান থেকে এই অবধি আমার মানে ঝাড় দেওয়া, এইখান থেকে এই দিকে এখনও ঝাড় দিয়ে পারিনি, অনেকটা বড় তো ওই জন্য ঝাড় দিতে অসুবিধা হচ্ছে। এখান থেকে এইটুকু আজকে ঝাড় দিয়ে নেবো, আজকে তুতলাচ্ছি কেন আমি আজকে, এই দেখো ওখানটায় জড়ো করেছি, এতটা মতন ঝাড় দিয়েছি, পরিষ্কার লাগছে। সিঁড়িটাও একদিন ধরবো। আর এই যে লেপ আমার, মানে এত মোটা, এটা একটা তোষকের মতন, হ্যাঁ এ দেখো লেপটা কতটা মানে মোটা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, মানে একটা তোষক, এটা খাটেই পাতা থাকে, তো এটা রোদে দিলাম, আবার পেতে দেবো খাটে। এই দেখো আলনার উপরের অবস্থা দেখেছো, ওই দেখো অবস্থা, আলনায় কিছু জিনিস নেই, এখানে দেখো ভর্তি। আসলে হচ্ছে কি এরপরে এই যে জুতো জাতা হেলমেট ফুল ঝুড়ি পাপোশ সব তুলে দিচ্ছি, কী করবো, এখানেও তাই ভেতরেই দেখো সব ঢোকানো আমার কী করবো বলো। তো যাই হোক মুছে নিয়েছি, এবার চলো ঘরে যাওয়া যাক। ফোনটাকে বসাবো চার্জে, এই যে চার্জে বসাই ফোনটাকে, এই হচ্ছে ব্যাপার। চার্জে বসিয়ে দিয়েছি, এবার বন্ধ করে যাই স্নানে। গাইস জাস্ট ফর স্নান করলাম, এবার যাচ্ছি একটু ছাদে, ছাদে যাচ্ছি একটুখানি বসবো। ছাদে বলতে কি এই সিঁড়ির এখানটাতেই বসবো, অত কড়া রোদে যাবো না, ব্যাস একটুখানি পিঠে রোদ্দুর লাগলেই নিচে যাব। তো এই একটুখানি বসে নিই, বসে নিয়ে পরে কথা বলছি, হ্যাঁ। হাঁপিয়ে গেছে, এতক্ষণ এতগুলো কাজ করলাম বলো তো, প্রত্যেক দিন, এখন প্রত্যেকটা দিন আমার এইরকমই যায়। তো একটুখানি বসে নিই তারপরে কথা বলছি। তো আজকে আমার দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি চিকেন, তো এটা আমি খেয়ে নেবো। গাইস অনেকক্ষণ বাদে আসছি, ক্যামেরাটা খোলা লাগছে নাকি, দাঁড়াও তো, হ্যাঁ ঠিক হলো, এখন বাজে হচ্ছে কি 6:30, 6:30টার থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। দুপুরবেলে ঘুমাইনি, ওখানে বসেইছিলাম। এখন বানাবো হচ্ছে কি চা, তো চাটা বানিয়ে নিয়ে বসি, বসে তারপরে তোমাদের সঙ্গে গল্প করবো। আমি এইটুকু ছোটো ছোটো টাইমে আসি, তাই জন্য তাই আমার কতটা ভালো লাগে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা বলি, এই মাত্র কিছুক্ষণ আগে আমার কিন্তু 400 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো সকলকে জানি অসংখ্য 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 ধন্যবাদ। আমার 400 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আজকে হয়ে গেল, তো সবাইকে জানি আমার অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার চাটা বানিয়ে নিয়ে আসছি। তো দেখো গাইস আজকে খুব সুন্দর করে চাটা বানিয়েছি, চাটা খেয়ে নিই। তো তারপরে দেখো পাটিসাপটা বানানো হবে, পাটিসাপটার ব্যাটার, আর এটা হয়ে গেছে, তো এটা তুলে রাখা হলো। আর এই আর একটা পাটিসাপটা দেওয়া হবে, তো এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখতে থাকো। তোমরা সবাই হয়তো পাটিসাপটা বানাতে পারো, তাও একটু দেখাই। তো দেখতে পাচ্ছ ননস্টিকের কড়াইটাই করা হয়েছে না, তাই জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছিলো, খুব সুন্দর। তো যাই হোক দেখতে পাচ্ছ এটা ছড়িয়ে নেওয়া হলো ফার্স্টে, তারপরে দেওয়া হবে একটুখানি হচ্ছে কি সন্দেশ, যারা নারকেলের ছেই দিয়ে করো তো নারকেলের ছেই দিয়ে করলে, যারা সন্দেশ দিয়ে করতে চাও তো তারা সন্দেশ দিয়ে করবে। তো একটুখানি আলগা করে নিয়ে তুলে নিচ্ছে, তারপরে আর কি রোল করবে যাতে সুবিধাটা হয়, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ, দেখে নাও সুন্দর করে। আর তোমরা কারা কারা এইসব পিঠে পায়েস এগুলো খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করো, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ সন্দেশটা দিয়ে দেওয়া হলো, এবার আস্তে করে এটাকে রোল করে নেওয়া হবে। তো এই দেখো এই যে আস্তে আস্তে করে রোল করে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে। এখানে একটা মজার ঘটনা ঘটেছে, যেটার জন্য আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিলো আমার। তো দেখতে পাবে যে এইটা তুলতে গিয়ে তুলতে পারবে না বলে, মানে দেখো কী হয়, এই দেখো কড়াই ধরে উল্টে দিয়েছে। তো যাই হোক তারপরে এটা হচ্ছে কি তেলের পিঠে, তো এই দেখো কি দারুণ হয়। আমরা তো ভয় ভয় করছিলাম, আর এটা ফার্স্ট টাইম তেলের পিঠে করছি আমরা, তো একটু ভয় লাগছিলো যে হবে তো হবে তো হবে তো, তো হয়েছে। তো খুব সুন্দরই হয়েছে, দেখতে পাবে তোমরা। এইবার দেখো কী সুন্দর ফুলে ওঠে, এই দেখো দেখতে পাচ্ছ কী সুন্দর পুরো একদম ফুচকার মতন ফুলে উঠলো, তো খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এই দেখো কি দারুণ লাগে না তেলের পিঠেটা দেখতে। তো তোমরা যদি তেলের পিঠে মানে এরকম করেও বানাতে পারো, আবার অনেকে রসে চুবিয়েও বানায়। এইটা হচ্ছে কি ভাজা পিঠে, আর এটা হচ্ছে পাটিসাপটা। এই পাটিসাপটা আবার মাসি পাঠিয়েছে, আর এইটা হচ্ছে কি আমাদের পাটিসাপটা না,
সাদা ধবধবে। একদম তো কেমন সাদা হয়েছে বলো? ধবধবে। এই কি হচ্ছে দারুণ দেখতে ধকধকে ব্যাপার। বলো। এখান থেকে আমি একটা একটা করে এই এখন হচ্ছে খাবো। ব্যাপার। তেলের পিঠে আর আর পাটিসাপটা এটা একটা হচ্ছে একটা পুলি করে পিঠে, এটাও খাওয়া। আমার মাসি এইটাও হচ্ছে পাঠিয়েছে, দুধ যেটা পুলি, কালকে এটা কালকে পাঠিয়েছিল। আমার মাসি পাঠিয়েছিল। আমাদের খাওয়া হয়ে গেছে, এই দুধ দুটো পুলি। রয়েছে। এই হচ্ছে তো আমাদের এই দোকানের হচ্ছে ব্যাপার। গিয়ে আর ব্যাপার। এদিকে বসিয়ে পিঠে দিয়েছি পুলি। ভাত। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি আমি। বসাইনি, আমার মা বসালো এখানে ভাত। এই যে আর ভাত এটা আর হচ্ছে বেগুন বেগুন কেটে কেটে রেখেছি। রেখেছি। বেগুনটা বেগুনটা কেন ভাজবো, কিন্তু এরকম হয়ে বেগুনটা গেছে না বুঝতে কেমন একটা পারলাম না। হয়ে গেছে। জানি না কেন হয়ে গেছে জানি না এরকম। কেন হয়ে গেছে যাই এরকম। হোক, রাখা তো থাকলো। যাই হোক, আর এইটা দেখো হচ্ছে এঁটো গিয়ে হয়েছে ব্যাপার। বাসন। এঁটো হবে। এবার চলো তো একটা একটা করে পিঠে পিঠে নিয়ে টেস্ট টেস্ট করা যাক করবো আমি কেমন নিয়ে। হয়েছে না হয়েছে। ফার্স্টে এটা নেবো, পাটিসাপটাটাই হ্যাঁ। নিয়ে দেখি এটা একটু কিরকম খেয়ে কি দেখি টেস্ট বাবা। হলো না হলো। তো কেমন এইটা হয়েছে না হচ্ছে গিয়ে হয়েছে। ব্যাপার। আর আমার তো এই পিঠে যে খেতে এটা খুব খেয়ে ভালো দেখি, লাগে। ক্যামেরাটা এই ঘোলা লাগছে। এখানে হ্যাঁ, একটা কি তাহলে বলছিলাম, খেয়ে এটা নিয়ে তারপরে মিউট হয়ে গেছে। আসছি। যাই হোক,